এ দুনিয়ার মুসলমান আজরাইল সালাম সালাম দেয় হযরত মুসা আলাইহিস সালামের কাছে সালাম দেয় আসসালামু আলাইকুম নবী মুসা গো আমি আপনার কাছে হাজির হয়ে গেলাম। মুসা নবী ওয়ালাইকুম আসসালাম তুমি কি? বলে আমি আজরাইল। বলে আজরাইল রে তুমি কেন আসছো? বলে আমার নবী গো রব্বুল আলামিন আমারে পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আপনি কখন যাবেন, কয়টা দিন আর থাকতে চান দুনিয়ার মধ্যে, এই সংবাদটা আমারে বলেন। যদি এখনই যেতে চান এখনই নিয়ে যাব, আর যদি আপনি থাকতে চান থাকতে পারেন গো নবী। নবী মুসা আলাইহিস সালাম ডাক দে কয় আজরাইল তুমি আমার কাছে আসছো, আমি জানতে চাই রে আজরাইল। আজরাইল রে শোনো তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে আজরাইল ডাক দে বলে হুজুর আপনার কোন জায়গা দিয়ে ঢুকবো? আমি ঢুকবো আপনার কি দিয়ে? আপনার মুখ দিয়ে। আজরাইল কয় ও আজরাইল ডাক দে কয় নবী মুসা ডাক দে কয় আজরাইল তুমি কি জানো না আমার এই মুখটা দিয়ে রব্বে কারীমের সঙ্গে আমি কথা বলেছি, আমার এই পবিত্র মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল, এই পবিত্র মুখ দিয়ে তুমি ঢুকতে দেব না, সম্ভব নয়। কয় মুসা নবীরে ডাক দে আজরাইল হুজুর আপনার চোখ দিয়ে ঢুকবো। কয় আমার এই চোখ দিয়ে রব্বে কারীমের এই কুদরতি চেহারা আমি দেখছি রে, পর্দার আড়ালে রব্বে কারীমের সঙ্গে দিদার হয়েছে, সুতরাং এই চোখ দিয়ে আমি ঢুকতে দিতে পারবো না। কয়েক কান্দে ঢুকবো, কয়েক কান্দে আমি ঢুকতে দিব না, কারণ এই কান্দে আমি রব্বে কারীমের কথাগুলো শুনেছি। আমার আল্লাহ যখন কথা বলেছিল ওই কথাগুলো আমি কান্দে শ্রবণ করেছি, সুতরাং এই কান্দে আমি ঢুকতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। অনেক লম্বা আলোচনা, এই কি ফস করে বলা সম্ভব? তবু কিছু কথা টাচ দিতে হবে, কারণ 11টা বাজতে চললো, বক্তার টাইম, উনি ওয়াজ করবো, ওনার তো সময় দিতে হইব। তুমি শেষ করে আজরাইল বলতেছে হুজুর আল্লাহ নিতে হুকুম দিছে, আমার যেমনি ইচ্ছা এমনি যাবো, আপনার কত কৈফিয়ত দেওয়ার সময় নেই। কথা হচ্ছে মুসা আলাইহিস সালাম এত রাগ হইছে আজরাইল একটা থাপ্পড় মারছে, জোরে চোখ দুইটা উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন, এত জোরে থাপ্পড় লাগছে না কোন যাইতে চোখ দুইটা। আরে কানা আজরাইল দাঁড়া আছে, রব্বে কারীম ডাকতে বলে আজরাইল কি খবর বলো? ইমানদারের কত পাওয়া, ইমানদার আপনারা এত কষ্ট করে জেগে জেগে নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কুরবানি করেন, রোজা রাখছেন, হজ করেন, হালাল খান, ঈদে মাহফিলের ময়দানে বসেন, আপনাদের পাওয়ার। আর ওই গান বাজনা করে বেড়ায় ময়দান, ওদের পাওয়ার এক নয়। ইমানদারের কত পাওয়ার, বিড়িখোর গাঁজাখোরদের পাওয়ার আর মদখোরদের পাওয়ার, ওই মুসলমান সুদখোর আর ঘুষখোর এদের পাওয়ার আর ইমানদারের পাওয়ার এক নয়। আরে মুসলমান আল্লাহ কয় ইমানদারদের জন্য আমি রেখে দিলাম আটটা জান্নাত। আল্লাহ কয় দাতানিল মুমিনিন, ওই মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে একটা নয় দুটি নয়, রব্বে কারীম আটটা জান্নাত। আর ওই গুলুমখোর ঘুষখোর সুদখোরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিছে দাতানিল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। এর ঘুষখোরেরা শোন, এর সুদখোরেরা শোন রে বাবা, এর সুদখোর ঘুষখোর যারা আসির, জিনাখোর যারা আসির, মুনাফিক যারা আসির, কাফের বেঈমান যারা আসির, আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য রেখে দিয়েছে 7টা জাহান্নাম। কিডা কিডা জাহান্নামে যাবেন একটু হাত দুখানে তুলে দেখান। কেউ নেই যাবেন নি? জান্নাতে যাইতেন কিতা কইতাম দেবা, দুনিয়ার আগুন একটু রৌদ্র দিছে বেশি, তাই রোজার কয়টা রোজা কি যে কষ্ট হয়েছে রে ভাই। রোজার এই শেষের রোজাগুলো মাঝে যে কষ্টটা তাপ দিছে চিন্তা করতেছিলাম, আপনাদের কেমন জানি না, আমাদের দিকে প্রচন্ড গরম করেছে। আল্লাহ দেখতে আল্লাহ কি অবস্থা, মানুষগুলো কেমনে বাঁচবে, এত কষ্ট হয়েছে। জাহান্নাম এই আগুনগুলোর ভাই পাথরগুলো হবে জ্বালানি, কথা বুঝেননি? জাহান্নাম যার জাহান্নাম হবে
70,000 আপনার 70,000 ফেরেশতা জাহান্নামের একটা রশির মধ্যে 70,000 রশি লাগানো থাকবে একটা জাহান্নামে, আর এক একটা রশি ধরে টানবে 70,000 ফেরেশতারা, টেনে হিসেবে নিয়ে আসবে। জাহান্নামটা কত বড়! আর এর মধ্যে মানুষরে ফেলবো, এই মানুষগুলোর একবার ফেললে অবস্থা খারাপ। কথা বুঝলি? আল্লাহ আমাদেরকে নাজাত দিও, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনারা বসে আছেন জাহান্নামের জন্য, জান্নাতের জন্য। ঈমানদারদেরকে আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ সহায় হবে। আল্লাহ সহায় না, আল্লাহ সহায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বে কারীম ডাকতে বলে, আয় আজরাইল, খবর কি রে? বলে, রব্বে কারীম, তোমার নবী মুসার এত রাগী মানুষ, এত জোরে এক থাপ্পড় মেরেছে রে আল্লাহ। আরে আমি আজরাইল যদি দাঁড়ায় থাকতাম শেষ হয়ে যাইতাম। রব্বে কারীম গো, আমার চোখ দুটি এখন গেছে গা, অন্ধ হয়ে দাঁড়ায় আছে। আল্লাহ কয়, তাড়াতাড়ি আয়, পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আমি পাঠাইলাম এর মধ্যে আমার মুসা নবী একটু রাগান্বিত বেশি। সুবহানাল্লাহ বলেন। কারণ মুসা নবী আপনার ছিল, তুতলা ছিল। যখন নবুয়াতি দেন মুসা নবীর, ওই যে আপনার ফিরাউনের বাড়ি যখন লালন পালন হয়েছিল, ছোট্টবেলার ইতিহাসটা, এটা নিয়ে আলোচনা করতে গেলে এত লম্বা আলোচনা, যত তাড়াতাড়ি শেষ করা যায়। তখন ফিরাউনের বিবি আসিয়া, তখন তো ওই মুসারে টের পেয়ে গেছে মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। তখন ফিরাউন পরীক্ষা করার জন্য একটা পাতিলের মধ্যে আগুন আর একটা পাতিলের মধ্যে দিয়েছিল ফুল বা স্বর্ণ। তারপর বিডি মুসা আলাইহিস সালাম হবে। আসিয়া কয়, স্বামী আপনি এই ছোট বালকটার ভয় পান, কারণ মুসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, দোলনার ভিতর থেকে এত জোরে এক থাপ্পড় মারছে ফিরাউনের, আর মুখের ভিতর 5টা আঙ্গুলে সাপ বসে গেছে। সুবহানাল্লাহ বলেন না। ফিরাউন কয়, মুসা, আসিয়া, এটাই হবে, এটাই আমার শত্রু। কারণ পাগল হয়েছে, ছোট্ট মানুষ কোলে কয়। মুসা আলাইহিস সালাম খেলা করতেছিল দোলনার মধ্যে, সুন্দর চেহারা, দেখতে শুনতে ভালো, আর দেখবেন ভালো ছেলে মেয়ে দেখে সবাই একটু আদর করতে মন চায়। মুসা আলাইহিস সালামের দেখা ফিরাউন একটু আদর করতে গেছে, চুমা দিতে গেছে। আর ফিরাউন যে চুমা দিতে অপবিত্র মুখ, আর মুসা আলাইহিস সালাম থাপ্পড় মেরেছে। বিয়াদব, তুই কোন মুখে থাপ্পড় দিস? আমার চুমা দিতে আসিস? এক থাপ্পড় মারছে। থাপ্পড় খেয়ে ফিরাউন তো ঘুরা ফিরে গেছে। তাই আসিয়ারে সর্বনাশ। এই কথা যদি মানুষ জেনে যায়, হামান কয়, হামান তাড়াতাড়ি ঠেকা, তোর আমার স্বামীরে ঠেকা। এইটা যদি মানুষ জানিয়ে যায় যে ওই বাচ্চা ছেলে মারছে, তাহলে ওনার ওই খোদাগিরি ছুটে যাবে, মানুষ ওনার মানবে না। যা হয়েছে চেপে যান, আর দরকার নেই কারোর বলা। না রে বিবি, আমার সন্দেহ হয় এটা মনে হয় মুসা। সুবহানাল্লাহ কইতেন নি? ছোটবেলায় টের পাইছে ফিরাউন। দেখছেন নি কার ঘরে কারো মানুষ করে, কার ঘরে কারো লালন পালন করে আল্লাহ। আল্লাহ সব পারে, জোরে বলেন ঠিক কিনা? সব ক্ষমতার মালিক কে? কিঞ্চিত পরিমাণ বিশ্বাস যদি না হয় আপনার ঈমান চলে যাবে। সব ক্ষমতার মালিক কে? কোন জনগণ কোন ক্ষমতার মালিক না, সব মালিক কে? আরো যারা বলেন কে? ঈমান যেন থাকে, এটা মুসা আলাইহিস সালাম ওইদিন মুসা আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে হাত দিয়ে আগুন ধইরা গালে দিছে, জিহ্বা পুড়ে গেছে, তুতলা ছিল। তখন বড় হয়ে যখন নবুয়াতি পায়, তখন আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ আমার তুতলা ভালো করে দাও, না হলে আমার ভাই ছোট ভাই হারুনকে নবুয়াতি দাও। একসঙ্গে দুজন নবী নবুয়াতি পেয়েছিল, একজন হলো হযরত মুসা আলাইহিস সালাম, তার ভাই ছোট ভাই হারুন আলাইহিস সালাম, দুজনকে নবুয়াতি দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। অনেকে আপনারা জানেন না, দুই ভাইকে একসাথে দুজন নবী একবারে পাঠায় না রব্বে কারীম, একসাথে দুজনকে নবুয়াতি দিছে। সেটা হলো হযরত হারুন আলাইহিস সালাম আর হযরত মূসা আলাইহিস সালাম। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কয়, তো তুতলাগিরি যদি সেরে যায় তাহলে তো মানুষ ইতিহাস মানুষ ভুলে যাবে। এই জন্য তোমার আমি তুতলা রাখলাম, প্রয়োজন হলে তোমার বাইরে নবুয়াতি দিলাম। এটা একটা হাকিকত আছে যে মানুষ জানতে পারে যে মূসা আলাইহিস সালাম জিহ্বা পড়েছিল ছোট্টবেলা। এই ফিরাউনের আমার বাবারা, এবার ওই ফিরাউনের মৃত্যু হয়েছে কি আমরা জানি? মূসা আলাইহিস সালামের দাবর খেয়ে হয়েছিল। এই ইতিহাসটা বললে আবার অনেকের গায়ে পড়ে যাবে। মূসা আলাইহিস সালাম একটা মুজিজার লাঠি ছিল, অনেক ওয়াস্ত বাবা, কেমনে শেষ করবো বুঝি না। তা মূসা আলাইহিস সালাম যে একটা লাঠি আল্লাহ দান করেছিল, যেটা আপনার নদীর মধ্যে ফেলে রাস্তা হয়ে যেত, জমিনে ফেললে সাপ হয়ে যেত, আব্বা গাছের পাতা পড়তো, অনেক ইতিহাস। তো মূসা আলাইহিস সালাম যখন ওই ফিরাউন যখন দাবর দিছে, মূসা আলাইহিস সালাম দৌড়ায় যে নীল নদী পার হয়েছে। পার হওয়ার পর মূসা আলাইহিস সালাম যখন পার হয়ে গেছে, আপনার এই সময় ফিরাউন আইছে, আয়া দেখেন নীল দরিয়ার মধ্যে আপনার ওই নদী, এক নদীর মধ্যে রাস্তা হয়ে গেছে, কিন্তু ওনার ঘোড়া দাঁড়ায় রয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওরা ডুবায় মারবে, এই জন্য কি করলেন? একটা মহিলা ঘোড়া বানায় দিচ্ছে, মেদি ঘোড়া। কথা বুঝেননি? আমরা তো খালি মহিলা
মহিলাদের পাঁচ দৌড়াদৌড়ি করি ভাই, এখন কইলে আবার হুজুর কোন হুজুর মনে হয় কোন দলের লোক, বিপদ। সাবধান, খালি মহিলাদের পাঁচ দৌড়াই। একটা মেদনি ঘোড়া বানায় দিছে, আর ফিরাউনের ঘোড়াটা ছিল পুরুষ ঘোড়া। যেই এই মেদনি ঘোড়াটা দেখা ফিরাউনের ঘোড়া চড়া মারছে, লাফ মারছে, আর একবারে যে মাঝখানে যে ডুবে মরছে। কথা বুঝেননি? অনেক ইতিহাস যদি সময় পাই একদিন, খুব মজার ইতিহাস, এখানে তাফসীর করে আলোচনা করলে এত মজা পাবেন, শুধু মজার আলোচনা। আমার ভাইরা, যেটা বলতেছিলাম আজরাইল আলাইহিস সালাম যে দাঁড়ায় আছে আল্লাহর দরবারে, আল্লাহ বলে আজরাইল খবর কি? আল্লাহ জান তো আনতে পারি নাই, আর অবস্থা খুব খারাপ, চোখ দুইটা দিছে কানা দুইটা। আল্লাহ কইতেছে ঠিক আছে, যেহেতু আমার নবী তোমার চোখ দুইটা মাইরা কানা করে যাও, আমার কুদরতি হাত দিয়ে তোমার ভালো করে দিলাম। রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের দিকে মায়ের নজরে তাকায়, চোখ দুইটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। যখন চোখ দুটো ভালো হয়ে গেছে, আজরাইলকে আল্লাহ আমার হুকুম দেন এখনই যাবো জানাতে। আল্লাহ আজরাইল পাগলামি করো না, দাঁড়াবি করো না, কারণ আমার মুসা আমার গোলামি করে, আর গোলামের অনেক পাওয়ার, এই বান্দার বড় অনেক পাওয়ার। যে রোজা রাখছে, নামাজ আদায় করছে, হালাল খাদ্য খেয়েছে, এদের পাওয়ার অনেক। আমার বাবারা, সাধারণ পাবলিকের পাওয়ার আর আপনাদের পাওয়ার এক না। যারা বসে আছেন এই মাটির মধ্যে, জমিনের মধ্যে, আপনাদের পাওয়ার এক না। মুসা আলাইহিস সালাম, এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে যায়, হে মুসা বন্ধু, তুমি কতদিন থাকতে চাও? দুনিয়ার মধ্যে যতদিন তুমি মন চায় তারপরে থাকতে পারো। একটা বকরির বা একটা ছাগলের গায়ে, একটা গরুর গায়ে যত পশম আছে, এত পর্যন্ত হাত চালিয়ে দিব, বলো তুমি কতদিন বাঁচবা? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তারপরে কি হবে? তারপরে মরা লাগবে। আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। কুরআনুল কারীম ছোট্ট একটা সূরা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যাদের মৃত্যু নাই, এই জন্য আমার বলছে হযরত মুসা আলাইহিস সালাম মৃত্যু বিষয়ে একটু কথা বলবেন, এই জন্য আওয়াজ দিয়ে, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি। সামান্য টিকা কমাই দাও, বাড়ি খাই বেশি। এর টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার কালেও ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ নসিব। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই, নাতি জিন্দা, দাদা নাই, দাদা জিন্দা, নাতি নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। আল্লাহ কখন যেন মালাকুল মাউত আসবে। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই, রাত শুরু করেছি, মৃত্যুবরণ এখনো করি নাই। রাত যে শেষ করতে পারবো কেউ বলতে পারি না। মালাকুল মউত, পৃথিবীর মধ্যে তিনটা বিপদ মানুষের, নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম্বার শরীয়ত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দেয়া লবণের মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়,
এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই, ও যুবক, আমরা যারা মরণের সময় প্রস্রাব করে দিই, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়। কত মানুষ মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় টঙ্গ বেঁকা হয়ে যায়। ও মুসলমান, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এই মরণের পেয়ালা পান করতে হবে, পালানোর কোনো জায়গা নাই। করোনা ভাইরাসের ওষুধ পাইল, বাংলাদেশে কত রোগের ওষুধ পাইল, এই মরণ রোগের কোনো ওষুধ নাই। এখানে কোনো ওষুধ পাওয়ার সম্ভাবনা, জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, ওরে মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল চলে আসে, আদম নবী থেকে শুরু করে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত পয়গম্বর, যত নবী আগমন করেছেন, প্রত্যেকেরই মৃত্যুর পেয়ালা পান করা লাগছে। তদ্রূপ আল্লাহ পাক হুকুম দিলেন, যাও রে জিবরিল, যাও আমার নবী মুসা আলাইহিস সালামের জানটা বাইর করার জন্য চলে যাও। ওরে আখিরি নবীর ইন্তেকাল হয়েছে। এরে আখিরি নবী শুধু নাই রে মুসলমান, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আছেন, এর মধ্যে প্রত্যেকেরই মৃত্যুর পেয়ালা পান করা লাগছে। মাত্র 4 জন ব্যক্তি এখনো জীবিত আছে। তাদের মধ্যে একজন হলো মুসলমান, শুনে নাও, একজন ইদ্রিস আলাইহিস সালাম, তবু তার মৃত্যু হয়েছে, এখনো জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে। আর একজন যিনি পাহাড়ের দায়িত্ব আছে, হযরত মুসলমান ইলিয়াস আলাইহিস সালাম, আল্লাহ যারে পাহাড়ের দায়িত্ব দিয়েছেন, এখনো তার মৃত্যু হয় নাই, জীবিত আছে। আর একজন পয়গম্বর, শুনে নাও ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, খিজির আলাইহিস সালাম, যিনি পানির দায়িত্ব আছে মুসলমান। আর একজন আসবে এই দুনিয়ার মধ্যে, যিনি এখনো মুসলমান জিন্দা অবস্থায় আছেন, ঈসা আলাইহিস সালাম, যিনি ঈসা ইবনে মরিয়ম। এই মুসলমান আলোচনার মধ্যে এই মুসলমান হযরত শুনে নাও, এই মুসা আলাইহিস সালামের আজরাইলের কথা বলতে যাইয়া অনেক আলোচনা চলে আসবে, কিন্তু আমি চেয়েছিলাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে, তুমি কতদিন বাঁচতে চাও? কতদিন? কয় তারপরে কি হবে? কয় মৃত্যু হবে। আল্লাহ, তারপরেও যদি মরতে হয় তাহলে বাঁচি থেকে লাভ কি? তারপরেও যদি মৃত্যু হয়ে যায়, হয়তো 50 বছর 100 বছর আমার হায়াত দিলেন, তারপরে মৃত্যু হলো, তাহলে আমার তো মরাই লাগতেছে। কষ্ট করে কিডা কামাই করবে আর কিডা ইবাদত বন্দেগি করবে? ও সেটা আমারে নিয়ে যাও। নেওয়ার আগে আমার একটা দাবি, তোমার সঙ্গে আর একবার শেষবার একটু দিদার করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাকতে বলে, মুসা, তোমার মন চেয়েছে আরেকবার তুমি আমার কুদরতি এই নূরের তাজাল্লি ডাকবা। ঠিক আছে, আমি মেনে নিলাম। কবে আসবা বলে? আল্লাহ ধৈর্য সয় না, এখনই তো আসতে চায়। ইমানদার যত শীতের মধ্যে আজান পড়ে মসজিদে চলে যায়, না খেয়ে থাকে, হারাম খায় না, সুদের মধ্যে জড়িত না, ঘুষের মধ্যে জড়িত না, ইমানদার জীবন দিতে রাজি আছে, ইমান দিতে রাজি নয়। এর মুসা নবী ডাকতে কয়, রব্বে কারিম, আমি আপনার গোলাম, আমি আপনাকে ভালোবাসি গো রব্বে কারিম, দেরি তো সয় না, তাহলে আগামী দিনই আসি। সুবহানাল্লাহ। ঠিক আছে, আসো। মুসা আলাইহিস সালাম একটা লাঠি বর করে টুকটুক করে উঠছে। ওঠার সময় মুসা আলাইহিস সালাম যায় তোর পারে যায়, রব্বে কারিমের সাথে দেখা সাক্ষাৎ আলাপ টালাপ হলো, মানে পর্দার আড়ালে, সরাসরি দেখা। আবার কেউ বলতেন সরাসরি না, সরাসরি না, পর্দার মধ্যে আলাপ আলোচনা হলো। যাবার সময় মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আপনার কাছে আমার একটা দাবি, সেটা আমার বনি ইসরাইলের মানুষগুলো একটু খাবার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ, আমি তো চলে যাবো, আমার যাওয়ার পর সবাই তো আমার দিক তাকায় থাকতো, আমি রহমতের নবী যদি চলে যায়, আমার গোত্রের মানুষগুলো অসহায় হয়ে যাবে, তাদের একটু খাবারের ব্যবস্থা করবে। আল্লাহ কয়, মুসা যাও, এই দায়িত্ব আমার, তোমার না, তুমি যাও। যাইতেছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ একটু কথাটা দিলাম, একটু আল্লাহ তোমার কাছে নালিশ দিয়ে গেলাম, আমার বনি ইসরাইল একটু দেখেন। সুবহানাল্লাহ বলেন না? দেখেন তার গোত্রের কত ভালোবাসত, মাদের কত ভালোবাসত। চলে গেছে। আমার আল্লাহ বলে, মুসা তোমার হাতে কি? কয় লাঠি। দাও, বাড়ি লাগায়, সামনে বাড়ি লাগায় দিচ্ছে। একটা পাথরের মধ্যে বাড়ি মারছে, বাড়ি মারার পর এক জায়গা পাহাড়ের উপরে বাড়ি মারছে, বাড়ি মারার পর দেখে একটা পাথরের মধ্যে বাড়ি মারছে, বাড়ি মারার পর দেখে বিশাল এক নদী।
নদী, নদীর মধ্যে পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে দেখে এক পাথর। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে পাথরের মধ্যে বাড়ি মারো। পাথরের মধ্যে যখন খবর আসলো, ইমাম সাহেব কেমন ইমাম সাহেব সালাম দিয়ে বললেন, বাবারা শোনো, তোমরা কেউ কি পারবে ওই তুর্কিস্তানে মুসলমানদের রক্ষাতে তোমরা যাবার জন্য? ওই মসজিদে একজন মুসল্লি ছিল, নাম হলো, তার নাম হযরতে ফারুক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরা ফারুক বাড়ি গেলেন, বাড়ি যে বিবিরে ডাকতে কয়, বিবি, তুর্কিস্তানের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে ইহুদিরা, তুর্কিস্তানের মুসলমানদের জমিনের মধ্যে রক্ত ঝরে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাহারে কাঁদে। বিবিরে, আমি যাব তুর্কিস্তানে রাসূলুল্লাহর সৈনিকদের রক্ষা করার জন্য, মুসলমানদের ইজ্জতের চাদর রক্ষা করার জন্য। ও বিবি শোনো, আমাকে তুমি আর বাধা দিবে না, গোসা দাও, আমি যাব তুর্কিস্তানে। আরে রাসূলুল্লাহর উম্মতিরা, মুসলমান যদি জমিনের মধ্যে যদি আমার চোখের সামনে রক্ত ঝরে মারা যায়, রব্বে কারিমের দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না রে বিবি, আমি যাব তুর্কিস্তানের যুদ্ধে। বিবি ডাক দেখায়, স্বামী, সবে আমাদের বিয়ে হয়েছে 5 মাস, আমি গর্ভবতী, 3 মাসের সন্তান আমার গর্ভে। আপনি যদি চলে যান যুদ্ধের ময়দানে, যদি আপনি না জানি খোদা না করুক আপনি যদি মারা যান, তাহলে আমার কি অবস্থা হবে? আমার গর্ভের সন্তানের কি অবস্থা হবে রে স্বামী? আপনার কাছে আমি কি বলবো? আপনার কাছে বলি, আপনি আমাকে একা রেখে যেন না, আমার এই গর্ভের সন্তান এতিম হয়ে যাবে, আমিও বিধবা হয়ে যাব। আপনার কাছে অনুরোধ করি, আমাকে রেখে যাবেন না। এর হযরতে ফারুক ডাকতে কয়, বিবি, আমি মুসলমান হয়ে মুসলমানের ওই কষ্টের দিনে যদি পাশে না থাকি রে বিবি, ওই রক্ত ঝরে তুর্কিস্তানের জমিনে, আজ আমি ফারুক যদি তাদের পাশে না দাঁড়ায়, রব্বে কারিমের দরবারে আমি কি জবাব দিব? জবাব দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। জাগো সুন্নি মুসলমান, জাগো, জাগতে হবে, আর ঘুমানোর সময় নাই। ডাক এসেছে জিহাদের, ডাক এসেছে ফিলিস্তিনে, ডাক এসেছে ইরাকে, ডাক এসেছে সৌদিতে, ডাক এসেছে মুসলমান আফগানে। মুসলিম মিল্লাত আর বসে থাকার সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? জীবনের ভয়ে গর্তে পালায় লাভ নাই। আপনি যদি এক মুসলমানের অন্তর না কাঁদে আপনার ব্যথায়, আপনার মতো মুনাফিকের প্রয়োজন নেই। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, ফারুকের বিবি বলে, স্বামী, আপনাকে ছাড়া আমি কেমনে থাকবো? যুবক বাবারা শুনে নাও, কেমনে থাকবো রে স্বামী? ফারুক বলে, বিবি রে, তোমার আমি রব্বে কারিমের হালাতে রেখে গেলাম। আমার রব্বে কারিম দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছে তার গোলামি করার জন্য রে বিবি। ও বিবি, আমি যাব রাসূলুল্লাহর সৈনিকদের রক্ষা করার জন্য, আমি যাব আমার রাসূলের উম্মতের রক্ষা করার জন্য, আমি যাব সত্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমি যাব যারা কোরআনের প্রতি অবমাননা করেছে, যারা হাদিসের প্রতি অবমাননা করেছে। আরে আমি ফারুক যাব যুদ্ধের ময়দানে, জীবন দিয়া দিব, জীবন রাখবো না, তবু সত্য ইসলামের কোনো ক্ষতি হোক, সত্য ইসলামের কোনো ক্ষতি হোক, এটা আমি ফারুক হইতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরতে ফারুক মুসলমান
500 দিনার বা 4000 দিনার স্বামী বিবির হাতের মধ্যে দিয়া বলে, বিবি রে এই নাও, আমি তোমার স্বামী দেওয়ার মতো কিছু নাই, তোমার গর্ভে সন্তান, এই 400 দিনার দিয়ে গেলাম তোমার হাতের মধ্যে। তোমার কাছে দুইটা দাবি। নাম্বার 1, যদি আমার এই তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয়, ছেলে হলে দুনিয়ার মধ্যে মস্ত বড় আলেম বানাইবা, যেন রাসূলুল্লাহ সৈনিক হয়, যেন আল্লাহর সঠিক গোলাম হয়। বিবিরে তোমার কাছে আমার দাবি, এই গর্ভের সন্তান যেন একটা আল্লাহওয়ালা ব্যক্তি বানায় দিবি। আর যদি তুমি সন্তান হয়, তাকে তুমি পর্দার মধ্যে রেখে একজন আল্লাহওয়ালা সন্তান দেখে বিবাহ দিয়ে দিবা। ও বিবি, আমি যদি ফিরে না আসতে পারি, আর যদি ফিরে আসি তাহলে তো বিবিরে আমি দেখব, আর যদি ফিরে না আসতে পারি, আমার কন্যা সন্তান হলে ইসলামের বিধান অনুযায়ী মানুষ করবা, লালন পালন করবা। এই কথা বলিয়া হযরত ফারুক ঘোড়ার পিঠে চড়ে বসলেন। ঘোড়ার পিঠে চড়িয়া চাবুক দিয়া রওনা হয়ে গেল তুর্কিস্তানের দিকে। তার স্ত্রী তাকায় আছে স্বামীর পথের দিকে। যতক্ষণ পর্যন্ত স্বামী চোখে মুসলমান যতক্ষণ পর্যন্ত দেখা যায়, রে বিবি স্বামীর পথের দিকে তাকায় চোখের পানি ছাড়তে লাগলো। আমার যুবক বন্ধুরা শোনো, বিবি কান্দে আর ডাকতে বলে, রব্বে কারীম, এই দুনিয়ার স্বামী আমি প্রয়োজন নাই, আমি তোমার গোলামি করতে চাই, তোমার রাসূলের মতে চলতে চাই, সত্য ইসলামের বিধান মেনে আমার চলার তৌফিক দান করো। যতদিন বেঁচে থাকি আমার তুমি মানি হালাতে রাখো, আর আমার স্বামীকে তুমি রক্ষা করো গো আল্লাহ। যদি আমার স্বামী বেঁচে থাকে, যদি যুদ্ধের ময়দানে যদি বেঁচে থাকে গো আল্লাহ, আমার বুকে ফিরে দিও, আর যদি না থাকে তুমি শাহাদাতের মৃত্যু দিয়া দিও, যেন রাসূলুল্লাহ সত্য পথে মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কেমন বিবি আর কেমন স্বামী, কেমন স্বামী। আমার যুবকেরা শুনে নেন, সেই তুর্কিস্তানে চলে গেলেন হযরতে ফারুক। আল্লাহ পাক তারে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে, মুসলমানদের পক্ষে লড়লেন। লড়ার পর হযরতে ফারুক ওই তুর্কিস্তানের অমুসলিমদের হাতে ধরা পড়ে গেলেন। ধরা পড়ার পর 1 দিন 2 দিন 3 দিন নয়, দীর্ঘ 27টা বছর জেলখানায় কাটালেন। কয় বছর? 27টা বছর জেলখানায় কাটালেন। বিবি 1 দিন 2 দিন 1 মাস 2 মাস 1 বছর 2 বছর করে কয়েকটা বছর কেটে গেল। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটা পুত্র সন্তান তার দান করলো। সন্তানটাকে বুকে নিয়ে আল্লাহ আমি এমন সৈনিক বানাবো, দুনিয়ার কোনো মুখাপেক্ষী হবে না। আমার স্বামী যে পথে গেছে, আমার সন্তান যেন সেই পথেই যেতে পারে, দুনিয়ার মোহে যেন না পড়ে, দুনিয়ার কোনো মুখাপেক্ষী যেন না হয়। রব্বে কারীম তোমার মুখাপেক্ষী যেন আমার সন্তান হয়। আল্লাহ আমার সন্তানটিকে আমি এমন ভাবে যেন লালন পালন করতে পারি, জীবনের বিনিময়ে যেন আমার কলিজার টুকরা সন্তান ইসলামটাকে মুসলমান, হ্যাঁ ইসলামটাকে তরতাজা করতে পারে, ইসলামের জন্য যেন লড়তে পারে, সত্য ইসলাম কোরআন হাদিসের জন্য যেন আমার কলিজার টুকরা সন্তান যেন চিরদিন লড়তে পারে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এদিকে স্ত্রী যত মানুষ গিয়েছিলেন তুর্কিস্তানে, যখনই শোনে তুর্কিস্তান থেকে লোক আইসে যায় সে বাড়ি, আমার স্বামী এক খবর জানেন, কেউ খবর কইতে পারে না, খবর কইতে পারে না রে মুসলমান। শোনা অনেক লম্বা আলোচনা, সংক্ষিপ্ত করবো কারণ অনেক লম্বা আলোচনা রয়েছে। ও যুবক, এবার কি করলেন? 27টা বছর পরে হযরতে ফারুক সারা পালেন। উনি সারা পেয়ে বাড়ি চলে আসলেন। ওদিকে তুর্কিস্তান মুসলমানরা বিজয় লাভ করলেন। গোটা তুর্কিস্তানের কুরআন জয় হলো, হাদিসের জয় হলো, দয়াল নবীর উম্মতের বিজয় হলো। পুরো তুর্কিস্তানের জমিনে কালেমার পতাকা ফতফত করে উঠল। পুরো তুর্কিস্তানের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার পতাকায় মুখ
গেল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এদিকে 27 বছর পরে তুর্কিস্তান থেকে ছাড়া পেল জেলখানা থেকে হযরত ফারুক। উনি পেয়ে যখন দেশে আসলেন, এসে দেখে 40 বছর বয়সে গেছে আর 27 বছর পরে ফিরে আসছে। বুড়া হয়ে গেছে বয়সটারে মুসলমান। নিজের বাড়ি চিনতে পারে না, বাড়ি নিজের বাড়ি নিজের খবর জানে না। ফারুক কি করলেন? নামাজ আদায় করলেন মসজিদের মধ্যে, যে নামাজ আদায় করে। ওদিন ছিল জুম্মার দিন, জুম্মার খুতবা দেয়। ওই মসজিদের খুতবা যিনি ইমাম সাহেব তার নাম হলো হযরত রাবেয়া। উনি খুতবা পাঠ করে আর হযরত ফারুক এই খুতবা শুনে মুখরিত হয়ে যার ডাক দিয়ে বলে, রব্বে কারীম, আজ থেকে 27 বছর আগে আমি গিয়েছিলাম যুদ্ধের ময়দানে। আমার বিবির গর্ভে সন্তান ছিল। যদি আমার বিবির সন্তান যদি ছেলে সন্তান হতো, আর যদি আমি বেঁচে থাকতাম, এইরকম মস্ত বড় একজন আলেম বানাইতাম, যিনি রব্বে কারীমের গুণগান সবসময় গাইতাম। দুনিয়ার কোনো মুকাফিক্কি হতো না, রব্বে কারীম তোমার মুকাফিক্কি হতো। রব্বে কারীম এই সন্তান আপনার না জানি আমার বিবির গর্ভের সন্তান মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে জানি না, বেঁচে আছে কি না জানি না, তবে শুধু শুধু কি মনে করি এই বলে কাঁদতে লাগলেন হযরত ফারুক। এবার ছেলের কথা বেশি মনে পড়ে গেল। এবার খুঁজতে লাগলেন নিজের বাড়ি। ও মুসলমান শুনে নাও, খুঁজতে খুঁজতে বাড়ি এক আন্দাজের পথ ধরলেন যে বাড়িটা, সেই বাড়িটা বিশাল পর্দা করা। হযরত ফারুক ঘোড়া চেপে ধরে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আর ওই বাড়ির যিনি মালিক ছিলেন তার নাম হলো রাবেয়া, মসজিদের ইমাম, বড় মাওলানা। উনি এসে সঙ্গে সঙ্গে ফারুককে ধরে ফেললেন। ফারুককে যখন চেপে ধরলেন, ডেকে বলেন, তুমি এত রাত্রে একজন পুরুষ মানুষ হয়ে কেন ঘরের মধ্যে প্রবেশ করলা? ফারুক বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি মনে করেছি আমার বাড়ি। বলে, তুমি চোর চুরি করতে যেত, আবার বলো আমার বাড়ি। বাবারে আমার ভুল হয়েছে, আমি বুড়া হয়ে গেছি, চোখে কম দেখি রে বাবা। এইরকম একটা বাড়ি আমার ছিল, আমারও বিবি ছিল, বাবারে আমার ঘর সংসার ছিল, কিন্তু আমার জীবনটা তো আমি জীবনটা শেষ করে দিছি আমার রাহমাতুল লিল আলামিনের ভালোবাসায়। আমি আমার আল্লাহর গোলামি করতে যাইয়া ইসলামের পতাকা ধরার জন্য আমার জীবনটা বাজি রেখে গিয়েছিলাম তুর্কিস্তানের জমিনে। তবে আমার জীবন সার্থক যে তুর্কিস্তানের মুসলমানদের বিজয় ঘন্টা বাজায় আইছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা আল্লাহু আকবার। ওরে ভিতর থেকে ফারুকের কলার ধরে রাবেয়া ডাকতে বলে, তুমি চুরি করতে এসেছো? বলে না। তোমার নাম কি? কয় আমার নাম ফারুক। কয় তোমার পরিচয় দাও। আমার পরিচয় শোনো বাবা, আজ থেকে 27 বছর আগে আমি আমার একটা বিবি ছিল, নতুন বিবি ঘরে রেখেছিলাম। সবে মাত্র 5 মাস বিবাহ করেছিলাম। 3 মাস আমার সন্তান গর্ভে ছিল, বিবির গর্ভে। তুর্কিস্তানের মুসলমানেরা নির্যাতিত, ইহুদিদের হাতে মার খায়, খ্রিস্টানদের হাতে মার খায়। তুর্কিস্তানের মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ঝরে। এই খবর যখন আমি শুনতে পাইলাম, আরে আমার নতুন বিবি সন্তানের মায়া ত্যাগ করে আমি আমার রাসূলুল্লাহর উম্মতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি দেশ ছেড়ে আমি চলে গিয়েছিলাম তুর্কিস্তানের জমিনে। ওখানে যাইয়া আমি কি করলাম, ওখানে আমি অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলাম, যুদ্ধে শরীক হলাম। এরপরে ওই ময়দানের মধ্যে আমি ধরা পড়ে যাই। একদিন দুদিন করে 27টা বছর আমার জীবন থেকে চলে গেছে। আমার বিবির নাম অমক। আমার একটা সন্তান ছিল 3 মাসের গর্ভে। সেই সন্তান জানি না সন্তান ছেলে না মেয়ে হয়েছে জানি না। আজকে আমি দেশে ফিরে এসে আমার বিবি বাচ্চা কাউকে খুঁজে পাচ্ছি না। এটাই মুসলমান। ভিতর থেকে রাবেয়ার মা যখন স্বামীর মুখে যখন এই কথা শুনেছে, ভিতরে থেকে এসে দৌড়ে আসিয়া স্বামীর পায়ের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর স্বামীর পায়ের মধ্যে পড়ে যখন লুটিয়ে পড়েছে, রাবেয়া কয়, মা জীবনে তো তুমি বেগানা পুরুষের সামনে যাও না। মাগো তুমি আজকে কোন পুরুষের সামনে তুমি আসলা? মা আর চেনো না জানো না, তার পায়ের মধ্যে পড়ে গেল। রাবেয়ার মা ডাক দে কয়, রাবেয়া রে, ইডি আর
ইসলামের মায়ায় পড়িয়া, ইসলামের মহব্বতে পড়িয়া, কোরআনের মায়ায় পড়িয়া সব সারিয়া রাসূলুল্লাহর সৈনিক হইয়া তুর্কিস্তানের জমিনে গিয়েছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান বাবা মায়ের দুজনের এই মায়াবী দৃশ্য দেখতে লাগলেন। জগৎ বিখ্যাত আলেম রাবেয়া, হযরতে রাবেয়া দেখে চোখের পানি ছেড়ে কান্দে, বলে রব্বে কারীম, আমার বাবার দিলে আমার মায়া ছিল না, আমার বাবার দিলে আমার মায়ের জন্য মায়া ছিল না, আমার বাবার দিলে ছিল তোমার প্রেম, আমার বাবার অন্তরে ছিল মদিনাওয়ালার প্রেম। আমার বাবা নতুন বিবি ছেড়ে দিয়া মায়ের গর্ভের সন্তান দেখে যে বাবা কালেমার জন্য, ইসলামের জন্য জীবনকে বাজি রেখে তুর্কিস্তানে গিয়েছিল। রব্বে কারীম, রব্বে কারীম, সেই বাবার ঋণ আমি কেমনে শোধ করব? এরে মুসলমান, রাবেয়া ক্ষমা চাইলেন বাবার কাছে, বাবা গো আমার ক্ষমা করে দাও, আমি চিনতে পারি না। বাবা বুকের মধ্যে টান দিয়ে কয়, বাবারে আমি তোরে ক্ষমা করে দিলাম আয়। এবার দুজনের সময় রাত শেষ হয়ে গেল। মুসলমান আর রাবেয়ার যিনি মুসলমান ছাত্র, উনি হলো ইমাম মালিক। ওনার কাছে মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এবার তখন তৎকালীন জামানার আবার বিচারক ছিল ইমাম মালিক। মুসলমান উনিও আসলেন, নামাজের আজান পড়ে গেল, ফজরের আজান পড়ে গেল। আজানে নামাজে দাঁড়ায়া রাবেয়া কোরআন তেলাওয়াত করা শুরু করলো। এদিকে মুসলমান ফারুক কি করলেন, বিবিরে কয়, বিবিরে আমি যাই ফজরের সালাত আদায় করে আসি। নামাজে যে কোরআন তেলাওয়াত করে, এত মধুর কোরআন তেলাওয়াত করে, পিছন থেকে রাবেয়ার বাবা হযরতে ফারুক নামাজ শেষ করে দোয়া করে আর বলে, আল্লাহ আল্লাহ, আমার যদি ছেলেটা এত বড় আলেম হতো, আল্লাহ গো কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর কোরআন হাদিস দিয়ে কথা বলে, আমি ধন্য হয়ে যেতাম, ইসলামের জন্য তারে কোরবানি করে দিয়ে যেতাম। মুসলমান এমন সময় হযরতে ফারুক জিগায় এক মুসল্লিকে, বাবা যিনি কোরআন তেলাওয়াত করলো, ফজরের নামাজ পড়াইলো, ওনার বাড়ি কোথায়? কয় বাড়ি তো তুই এলাকায়। কোথায়? এলাকায়। বাবার নাম কি? কয় নাম, ওনার নাম হযরতে রাবেয়া। আপনি চেনেন না? উনি তো বর্তমান যুগের, বর্তমান জামানার বড় আলেম, বড় 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 আলেমদের উস্তাদ উনি। বলে ওনার বাবার নাম কি? বলে ওনার বাবার নাম শুনেছি হযরতে ফারুক। উনি তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে যে মারা গেছে, যুদ্ধের ময়দানে আর ফিরে আসে নাই। ফারুক দুটি চোখের পানি ছেড়ে কান্দার, রব্বে কারীম, তুমি আমার প্রার্থনা কবুল করেছ। আজকে তুমি আমার কলিজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফারুক বাড়িতে ফিরে আসলেন। বাবা সন্তান মা এক জায়গায় বসে কথা বলতেছিল। ফারুকের বিবি বলে, স্বামী রে, আপনি আমাকে 400 দিনার দিয়ে গিয়েছিলেন, এটার খবর নেন কি করেছি? ফারুক বলে, বিবি রে, আমার কোনো খবর নেওয়া লাগবে না, বিবি রে, আমার আর বুঝতে বাকি নাই। বিবি, তুমি আমার আমানত আমি যেটা রেখে গেছিলাম, তুমি খেয়ানত করো না। তুমি আজকে এই জমিনের মধ্যে, আসমানের নিচে, এই জমিনের উপরে আমার কলিজার টুকরা সন্তানকে এই যুগের বড় আলেম বানাইছো। এমন একজন আল্লাহওয়ালা আলেম, এমন একজন আলেম বানাইছো যিনি রব্বে কারীমের প্রেম ছাড়া তার অন্তরের ভিতরে কিছু নাই, মদিনা আলার প্রেম ছাড়া কিছু নাই। সত্যবাদী একজন আল্লাহওয়ালা কামেল বানাইছো রে বিবি। আমার জীবনটা ধন্য, আর কিচ্ছু জানতে চাই না। আমার বাবারা, আমার হযরতে রাবেয়া বলে, বাবা গো, যে পথে আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছিলেন, সেই পথের জন্য আমি প্রস্তুতি আছি বাবা, জীবনের জন্য। কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য আমার জীবনটাও বাজি রেখে যাব বাবা, যেন আমি আল্লাহ রাসূলের পথে যেন জীবনটা কোরবানি করতে পারি। এই জন্য করব না, অন্যায় পথে পা বাড়াবো না, 5 ওয়াক্ত সালাত আদায় করব, হালাল খাদ্য খাবো, আমরা সঠিক পথে চলবো, ইমানি হালাতে চলবো। রাজি আছেন সবাই? আরো জোরে বলেন, রাজি আছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, মুসা আলাইহিস সালাম রব্বে কারীমকে
পাথরের মধ্যে হরিণ, তারে তুমি খাওয়াইতে পারো, আমার আর বুঝতে বাকি নেই আল্লাহ। তুমি গোটা কুল কায়নাতের মালিক, তুমি গোটা বিশ্ব জাহানের মালিক, তুমি খাওয়াও, তুমি পড়াও, সবই আমি মেনে নিলাম রে রব্বে কারীম। আমি বিদায় হয়ে গেলাম। লাঠিখানা বড় দিয়ে মুসা আলাইহিস সালাম গুটি গুটি পেয়ে আগাইতে লাগলেন। হঠাৎ করে মুসা নবীর সামনে ডাকে কয়েকজন মানুষ একটা কবর খনন করে। কি করে কবর খনন করতেছে, মাটি খনন করতেছে। মুসা আলাইহিস চিন্তা করে, কি রে, বাড়ি আশেপাশে কোনো বাড়ি নাই, এখানে কবর করে কেন? আস্তে আস্তে উনি আগাই গেলেন, যে বলে ভাই সালাম দিলেন। তারা কারা? কোন এলাকার মানুষ। তো এখানে কি কয় কবর খুঁজতেছি। কিসের জন্য? কয় এলাকার একজন মানুষ মারা গেছে, তার কবর খুঁজতেছি। কয় ভাই আপনি এলাকার একজন মানুষ, তার এখানে দাফন করা হবে, এই জন্য তার কবর খুঁড়ি আমরা। মুসা আলাইহিস সালাম বলে, কে মারা গেছে? বলে ভাই মহল্লার একজন মারা গেছে। সে কেমন? কয় দেখতে শুনতে আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো। যদি আপনি পারেন আমাদের সঙ্গে সহযোগিতা করেন, কারণ আমরা খুঁজতেছি, আপনি একটু সহযোগিতা করেন। মুসা নবী নিজ হাতে অস্ত্র নিলেন, নিয়ে কবর খনন করলেন, নিজের কবরটা নিজে খনন করলেন। কবরটা যখন খনন করা হয়ে গেল, লম্বা চওড়া মুসা আলাইহিস সালামের মাপে হলো। কবরটা হওয়ার পর এবার মুসা আলাইহিস সালাম বলে, ভাই কবরটা তো সুন্দর হয়েছে। এবার মুসা আলাইহিস সালাম যে মুসলমান শুনে নাও, ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, মুসা নবী গো, আপনি একটা কাজ করেন, যেহেতু ওই যে লোকটার এখানে শুয়াইব সেই লোকটা মাপ আপনার মতো, যদি আপনি একটু কবরের মধ্যে শুয়া দেখতেন মাপ ঠিক আছে কিনা, তাহলে বুঝতাম সেই লোকটার মাপ হবে। মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে শুয়ে পড়ছে। শোয়া পর ভিতরে শুয়া চিন্তা করে, আপনি কারীম, এই নির্জন কবর, প্রত্যেকেরই একই ঠিকানা, বাদশাহ ফকির হ্যায় সবকো একই ঠিকানা। কে বাদশাহ, কে ফকির, কে দরবেশ, কে রাজা, সব ওই একই কবর ঠিকানা। জোরে বলেন ঠিক কি? আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, ও যুবক, আল্লাহ বলে, আজরাইল আর দেরি করো না, যাও জান্নাতের মধ্যে যাও, যাই একটা আপেল নিয়ে যাও। আমার নবী মুসা আলাইহিস সালাম আপেল ভালোবাসতো, আপেল ফলটা ভালোবাসতো। নিয়ে যাও একটা আপেল জান্নাত থেকে আপেলটা নিয়ে আজরাইল আলাইহিস সালাম মুসা নবীর হাতে দিলেন। মুসা নবী হাতের মধ্যে আপেল পায়া বড় আনন্দিত হলেন। আল্লাহ কয়, আজরাইল আর দেরি করিস না, আপেলের মধ্যে কামড় খায়া যখন আপেল শেষ পর্যায়ে চলে যাবে, তোমার দায়িত্ব দেরি করো না, তুমি ভিতরে ডুইকা যাইয়া আমার নবী মুসা রূহটা কবজ করো। জোরে জোরে বলেন মারহাবা। মুসা আলাইহিস সালামের রূহটা কবজ করলেন আজরাইল আলাইহিস সালাম। মারহাবা বলেন। মুসা আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। এ মুসলমান, এবার ওখান থেকে জান্নাতি ফেরেশতারা তারে গোসল করাইলেন, সুন্দরভাবে গোসল করাইলেন। মুসলমান, এবার কবরটা দেয়া হলো। এবার কবর দেয়া পর আল্লাহ পাক হুকুম দিলেন, কবরের মাটিগুলো সরাইয়া দাও, কারণ এই তুরপাড় থেকে এই পর্যন্ত মুসা নবীর বাড়ি পর্যন্ত মুসা আলাইহিস সালামের কবরটা আন্দাজের উপরে একটা রাখছে ঘিরে, যেখানে মুসা আলাইহিস সালামের কবর হতে পারে। মুসলমান শুনে নাও, কারণ এই পৃথিবীর মধ্যে মুসা আলাইহিস সালামের কবরটা দেয়া হলো। এই দুনিয়ার মধ্যে মুসলমান ফেরেশতারা দোয়া করলেন, ফেরেশতারা তার জন্য জানাজার নামাজ পড়লেন, ফেরেশতারাই তারা নামাইলেন কবরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং আপনাদেরকে বলে যায়, পৃথিবীর মধ্যে যত মন্ত্রী বলেন, টাকাওয়ালা বাড়িওয়ালা বলেন না কেন, এই পৃথিবীর মধ্যে কেউ চিরস্থায়ী নয়। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, যে কোনো মুহূর্তে আপনি আমি মারা যেতে পারি। এই মরণের আগে একবার হলো খাস তওবা করবেন, আল্লাহর কাছে ফিরে আসবেন, কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর ফিরে আসে না। আল্লাহর রাস্তায় আপনাদের অনুরোধ করে যাব, এই দেশে আমরা কেউ চিরদিন বাঁচবো না। হয় 60 বছর নেয়, 50 বছর নেয়, 80 বছর। অন্যান্য নবীগণ কত বছর হায়াত পেয়েছিল? তারা 1000 বছর হায়াত পেয়েছিল, 500 বছর হায়াত পেয়েছিল। ও মুসলমান, 300 বছর, 400 বছর তারা বেঁচে পড়ে, তারপরেও তারা চলে গেছে। আমি আপনি আর কতদিন বাঁচবো? হয়তো 50 নয়, 60 বছর, 80 বছর। এই দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী নয়।
হয়। এই জন্য আমি আপনাদের কাছে করজোরে দাবি করব, আজ থেকে সব ছেড়ে দিব, আজ থেকে গান বাজনা ছেড়ে দিব, আজ থেকে হারাম পথে উপার্জন ছেড়ে দিব, আজ থেকে জিনা ব্যভিচার থেকে তওবা করব, আজ থেকে প্রতিজ্ঞা করব রব্বে কারীম যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে জিন্দা থাকি যেন হারাম উপার্জন না করি, হারাম পথে যেন না চলি, হালাল পথে উপার্জন করব, জীবনটা তোমার পথে ব্যয় করব, তোমার পথে আয় করব, তোমার জন্য জীবন গর্ব। আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য দোয়া করব, আল্লাহ তুমি আমাদেরকে হারাম থেকে বাঁচাও, হালাল উপার্জন করার তৌফিক দান করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আসেনি ওয়ালা আলি সাইয়্যিদ। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, হায় হায় মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা ইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো, এরে মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, কত সাহাবীরা জান্নাত পেল নবীর পাগল হইয়া, বলো সাহাবীরা জান্নাত পেল, একটু জোরে বলেন না, নবীর পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া, হায় হায় হাফসি বেলাল নবী পেল কান্দিয়া কান্দিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া, বলো মদিনাতে কাঁদেন নবী। আরে দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া, হায় হায় দুরুদ সালাম পাঠাও তোমরা পাগল হইয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কাঁদেন নবী